নিজের মনটা ফুরফুরা ও নিজেকে সুখী রাখতে গেলে মাঝে মাঝে ঘোরাটা ইম্পর্টেন্ট দরকার। আর বাচ্চাদেরকে হাসি খুশি রাখার জন্য ঘোরাটা দরকার। মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে কোথাও গিয়ে ঘুরে আসলে বাচ্চাদের মনটাও ভালো থাকবে, নিজের মনটাও ভালো থাকবে। তো প্রত্যেকটা মানুষের প্রয়োজন মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে কোথাও না কোথাও একটু বেরিয়ে আসা বা ঘুরিয়ে আসা। এটা সবার জন্য দরকার। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দয়ায় আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি ফরিদগঞ্জ ডাকাতিয়া নদীর পাড়ে ছোট্ট একটি পার্ক অবস্থিত। অনেক সুন্দর ছোট্ট একটি পার্ক। তো সেখানে আজকে আমরা চলে যাচ্ছি। তো এখানে আমার বোন, ওর হাজবেন্ড, আমি, আমার হাজবেন্ড, আমরা সবাই যাচ্ছি। তো আমার বোন চলে গেছে বাইকের পেছনে করে, আমার হাজবেন্ডের বাইকের পেছনে করে। ও অনেক দিনের ইচ্ছা বাইকে চড়বে, তাই বাইকে নিয়ে চলে গেছে। আর আমি, ওর হাজবেন্ড, আমরা এখানে চিংড়ি দিয়ে আসলাম, তারপর রিক্সায় উঠলাম। এই যে চলে আসছি এই পার্কটির নাম হলো অমিত স্মৃতি শিশু পার্ক। তো আমি আরো আগে এখানে আসছিলাম, তখন এটার কোনো নামকরণ হয়নি আর এতটা সুন্দর হয়নি। এখন যতটা সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, মোটামুটি ভালোই। তো ছোট্ট একটি পার্ক, আশেপাশের মানুষগুলো হয়তো বাচ্চাদেরকে নিয়ে একটু এসে সময় কাটানো, এই তো, এর থেকে বেশি কিছু না। তো যতখানি সুন্দর করার চেষ্টা ততখানি করছে, তো আরো সুন্দর করবে ইনশাল্লাহ। তো আপনারা এখানে আসতে পারেন, ঘুরে যেতে পারেন যারা ফরিদগঞ্জে অবস্থিত। আসলে ঘোরার জন্য বেশি দূর কোথাও যেতে হয় না, আশেপাশে চোখ মিললেই দেখা যায় অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। যতখানি প্রয়োজন বাচ্চাদেরকে নিয়ে ঘোরার, সেরকম কিছু কিছু জায়গা আছে, ওখানে নিয়ে বাচ্চাদেরকে গেলেই হবে। আর আসলে ঘরবন্দি সংসারে পড়ালেখা বাচ্চারা চাপে থাকে বা নিজেদের কাছেও খারাপ লাগে, সংসার, রান্না বান্না, দৈনিক কাজ কর্ম, বাচ্চা সামলানো। তো এগুলোর মাঝে ছোট্ট করে একটু সময় যদি খুঁজে নিয়ে নিজেকে একটু অন্য জগতে হারিয়ে নিয়ে একটু ঘোরাফেরা, একটু সময় কাটানো, তাহলে মনে হয় যেন আসলে মনের দিক দিয়ে শান্তি লাগে, সব দিক দিয়ে ভালোই লাগে। আমার তো ভালোই লাগে, এক কথায় শেষ। আর ঘুরতে কার না পছন্দ, সবারই পছন্দ। হয়তো কেউ ইচ্ছা করলেও ঘুরতে যেতে পারে না, আর কেউ ইচ্ছা করলে পারে। তো আমরা আমাদের ক্ষমতা যতখানি, আমরা তো আর দেশ বিদেশ ঘুরতে পারবো না, আর বেশি দূরে দূরেও যেতে পারবো না। তো আমাদের আশেপাশে যতগুলো সুন্দর জায়গা আছে ওগুলাতেই আমরা যাই। আর এখানে যতখানি সুন্দর, এটাই আমাদের জন্য আলহামদুলিল্লাহ অনেক বেশি। যদিও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এর থেকেও, তো সেগুলোর কাছে এগুলো কিচ্ছু না, তবে আমাদের জন্য আলহামদুলিল্লাহ মোটামুটি চলে। আমরা এখানে বাচ্চাদেরকে নিয়ে এসে কিছুটা সময় কাটালাম, বাচ্চারাও আনন্দ করলো। আসলে এই জায়গায় সবচেয়ে ঘোরার জন্য বেস্ট হলো বাচ্চাদের জন্য, কারণ এখানে যতগুলো জিনিস আছে, চরকি বলেন, ঘোড়া বলেন, দোলনা বলেন, সবগুলো বাচ্চাদের জন্য, বড়দের জন্য না। তো বাচ্চারা খুশি তো মা বাবাও খুশি। বাচ্চাদের খুশির জন্যই তো আসা, তাই না? ওরা খুশি রাখলেই আমরা খুশি। তো চলে আসলাম, বাচ্চাদেরকে ঘোরাবো। আমার বোনেরও ইচ্ছে হয়েছিল একটু ভাইয়ের বাইকের পেছনে বসবে, তো সেই থেকে আমাদের আসার প্রোগ্রামটা। তো বাইকে করে আসলো আর আমরা চিংড়ি দিয়ে আসলাম। ওর ইচ্ছাটাও পূরণ হলো, একটু ঘোরাও হলো, আমাদের বাচ্চাদেরও মনটা খুশি হলো। তো এই যে চলে আসলাম, তো ওরা আমাদের আগেই চলে আসছে। তো এখন ওরা ওরা প্রোগ্রাম করতেছে, ওই যে পৃথিবীটা ঘুরতেছে ওটার মধ্যে উঠবে। তো এই দোল চরকিটার মধ্যে তারা উঠবে। তো ওখানে ওই যে দাঁড়িয়ে আছে আমার হাজবেন্ড, আমার বোন, তো ওর হাজবেন্ড উঠবে। তো আমার হাজবেন্ড উঠবে না এখানে, ও আর ওর হাজবেন্ড সাথে আমার মেয়েটাকে দিলাম। তো ওরা উঠার জন্য এখানে অপেক্ষা করতেছে, আর আমি দূর থেকে দাঁড়িয়ে দেখতেছি। আমরা তো একটু লেট করে আসছি, কারণ আমরা চিংড়ি দিয়ে আসছি, ওরা বাইকে করে আসছে তাড়াহুড়ো করে। তো ছোট্টর মধ্যে পার্কটি মোটামুটি সুন্দর, ভালো লাগতেছে। তো আমি এর আগে আসছিলাম, এত কিছু ছিল না, এখন যতখানি করার চেষ্টা করতেছে, তো ওরা আরো উন্নতি করতেছে দেখতেছি। চারপাশে প্রচুর কাজ চলতেছে। আপনার এই যে বাউন্ডারি গুলা, এগুলার মাঝে ফুল লাগানো হবে, তারপরে একটা সরকি বানানো হচ্ছে, অনেকগুলা খেলনা আরো তৈরি করার চেষ্টা করতেছে। তো এই যে আমার বোন দোল খাচ্ছে, ওরা উঠে গেছে, আর ওরা দূর থেকে দেখতেছে, আমি ক্যামেরা ধরেছি। তো ওরা হাই দিচ্ছে সবাইকে, আমি জুম করে ওদেরকে একটু রেকর্ড করে নিলাম। তো হাজব্যান্ড ওয়াইফ ভালো সময়টা কাটাচ্ছে এইভাবে।
আসলে যখন সংসার বড় হয়ে যাবে তখন আসলে এভাবে ঘোরাটা হয় না, ইচ্ছে থাকলেও হয় না। বর্তমান সময় সিঙ্গেল আছে, এখন যতখানি ঘুরতে পারে। তো এই যে এই দিক দিয়ে কাজ চলছে, এখানে একটা রেলের কাজ করতেছে, ছোট্ট বাচ্চাদের জন্য একটা রেলগাড়ি তৈরি করতেছে। এটা এটা স্টার্ট করবে কয়দিন পরে। তো এইভাবে অনেকগুলো কাজ চলতেছে। তা আমরা যখন আসছিলাম তখন আসলে এগুলা ছিল না, এখানে রেস্টুরেন্টও ছিল না। এখন রেস্টুরেন্ট হয়েছে, অনেক কিছু হয়েছে, আসলে সুন্দর। এক কথায় গ্রামের পরিবেশে এরকম সুন্দর একটা জায়গা একদম অতুলনীয়। তো আমার মামিটা আসার পর ওর বাবাকে ধরতে পারে না, ছুতেও পারে না, এখন দূর থেকে দেখে অপেক্ষা করতেছে কখন আসবে। তো ওরাও নেমে পড়লো চরকি থেকে, এখন চলে আসলো এই যে আমার মামিটির সাথে। তো আসলে ভীষণ আনন্দ করতেছে ঘুরে ফিরে, ওদের কাছেও ভালো লাগে এরকমই জায়গাতে ঘুরতে এসে। তো এই যে ঘোরাফেরা করতেছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আমরা কি কি করতেছি। আমার বড় মেয়েটাকে আমরা চরকিতে বসাইছি, ঘোড়াতে বসাইছি। ছোটটা তো বসতে পারে না, ভয় পায়, যদিও ওকেও বসানোর ট্রাই করতেছিলাম, কিন্তু ও বসতে পারে না, ভীষণ ভয় পাইতেছে, ছোট মানুষ তো। আর এই যে নৌকাটা কিভাবে যে মানুষ এটা উঠে, আমি তো কোথাও উঠতে পারি না, আমার খালি ভয় লাগে, প্রচুর ভয় করে। এই যে দেখুন, আমার মনে হয় যেন এখান থেকে নিচে পড়ে যাবে। তারপর আমি এটা বায়না করলো, কিন্তু ওকে আমি উঠাতে দেইনি, এই জায়গাটা আমার ভয় করে এই জায়গায়। তো দোলনাতে উঠলে তাও চলে মোটামুটি। ওদের যে কি সাহস, উপর আল্লাহ ভালো জানে। ওরা দোল খাচ্ছে আর আমি ভয় পাচ্ছি। তো এখানে ক্যামেরা বন্দি করে নিলাম আমার সুখী পরিবারটাকে। এই যে হাসি খুশি ছোট্ট ফ্যামিলি, সাথে আমার বোনও জয়েন্ট হয়ে গেল। তো ওদের জন্য সবাই দোয়া করবেন, হ্যাপি কাপল। এই যে ওনারা ফটোশুট নিয়ে ব্যস্ত, ওনারা ওনাদের মতো টাইম স্পেন্ড করতেছে, আমরা আমাদের মতো করতেছি। যদিও জায়গাটা অত বড় না যে কোথাও এক জায়গায় গিয়ে সময় কাটাবো, ছোটখাটোর মধ্যে একটি ছোট্ট মিনি পার্ক, তবে মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার কাছে ভালো লাগছে, কার কাছে কেমন লাগে জানি না। তো এটা ফরিদগঞ্জ ব্রিজের কাছে ডাকাতিয়া নদীর পাড়ে অবস্থিত এই ছোট্ট পার্কটি, লোকেশন বলে দিলাম। আপনাদের ইচ্ছে হলে চলে আসবেন এখানে ঘুরতে, বিকেল টাইমে বেশি সুন্দর হয়। তো নেক্সট ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।